আর 58 সালে আইয়ুবের সামরিক শাসন জারি হওয়ার আগে বেগম মুজিব এবং হাসিনারা ঢাকায় আসেন, মন্ত্রীপাড়ায় ওঠেন। তো আমার যদি ভুল না হয়, এখন যেটা আইন কি বলে, ওই রেলওয়ে বিল্ডিংয়ের পরে মাথাতেই যেটা, মানে শিক্ষা ভবনের জাস্ট দক্ষিণে ওই বিল্ডিংটায় বঙ্গবন্ধু মন্ত্রী হিসেবে ওইখানে থাকতেন। তো ওই বাড়িতে আমার সঙ্গে প্রথম দেখা তার। এবং আমি কিন্তু বলবো যে ৭৫ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বচ্ছ মানুষ খুব কম ছিল, তাকে কেউ উপঠৌকন দিতে পারতো না। ৭৫ সাল পর্যন্ত? হ্যাঁ, ৭৫ সাল পর্যন্ত। হ্যাঁ। এবং উনি যখন দিল্লিতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে ওরা 2 বোন বেঁচে যায়, দিল্লিতে থাকে, তখন আমি তাদের বাসায় গিয়েছি। সেখানেও দেখেছি তার ৮ পৌর জীবন। আমার মনে আছে 19৭৭ সালে নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধী হেরে যান। হেরে যাওয়ার পরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, জগজীবন রাম স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রতিরক্ষামন্ত্রী, চরণ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, আর অটল বিহারী বাজপেয়ী পররাষ্ট্রমন্ত্রী। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী যারা, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে যারা প্রতিরোধ গড়ে তুলেছিল 15ই আগস্টের পরে, তারা একসময় বাধ্য হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ওই জনতা দল, তখন জনতা পার্টি দল রাষ্ট্র ক্ষমতায় এসে তাদেরকে পুশব্যাক করবে। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীও থাকবে। তো ডাক্তার এস.এ. মালেক আর নুরুল ইসলাম ভান্ডারী বলে পটুয়াখালী নয়, পিরোজপুরের এক ভদ্রলোক, যিনি নিখিল পাকিস্তান ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর বাকশাল নির্বাচনী যে পদ্ধতি, সেই পদ্ধতিতে মইনুল হোসেন, মানিক মিয়া সাহেবের ছেলে, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন হিরু, সে পদত্যাগ করাতে ওই আসনে বাকশাল ব্যবস্থাপনায় নির্বাচন হয়। সেই নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন। সে নুরুল ইসলাম ভান্ডারী আর আমি, এই অধম 3 জনে দিল্লি যাই, যে আমরা মোরারজি দেশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করি। মোরারজি দেশাই প্রথম খুব আমাদেরকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলে প্রথম খুব গালমন্দ করেন। পরে যখন কিছু তথ্য তাকে দেই, তখন তিনি যেমন কি তথ্য দিয়েছিলেন, কি তথ্য দিয়েছিলেন সেটা এখানে বলবো না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শেখ হাসিনা উন্নয়নের নামে প্রতারণা করেছে, শুধুমাত্র একটি এই বলেছেন, আর কি কি প্রতারণা আপনার কাছে ধরা পড়েছে? আমি তো কথা শেষই করি নাই। জি বলুন। প্রতারণার সূত্র দিচ্ছি, আমরা শুনছি, দর্শকও শুনছেন। আমি কিন্তু অত সুন্দর করে কথা বলতে পারি না। আমি আমার মতো করে আমার কথা বলি। আর কারোর মনোরঞ্জনের জন্য, মনোহরণের জন্য, মনতুষ্টির জন্য জনতুষ্টিবাদে আমি বিশ্বাস করি না। আমি যেখানে নিজে তুষ্ট হই সেই কথাগুলো বলি। তো মোরারজি দেশাই অনেকক্ষণ কথা বলার পরে আমরা যখন কথা বললাম, তারপরে উনি বললেন যে হ্যাঁ। এবং এইখানে আরেকটি জিনিস
আমি বাংলাদেশের রাজনীতিকদের জন্য বলবো যে রাজনীতিতে পরস্পর প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে যে পরস্পরের সহমর্মিতা সহিষ্ণুতা থাকতে হবে, সেইটার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই বৈঠকে। আমরা যখন বললাম যে এই বিষয়, তখন উনি সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা বললেন। তিনি জানতে চাইলেন যে ওরা যে কথাগুলো বলছে এটা সঠিক কিনা, এবং টেলিফোন ছাড়ার পরে উনি যে আচরণ শুরু করলেন তাতে বুঝলাম যে আমরা যা বলেছি ইন্দিরাজি সেগুলোকে সমর্থন করেছে।